ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, তুমি বাইতুল মালের পাহারাদার। হযরত আবু হুরায়রা বলেন, আমি বাইতুল মাল পাহারা দিচ্ছিলাম, মসজিদে নববীতে বাইতুল মাল আমি পাহারা দিচ্ছিলাম রমজান মাসে। এমন সময়ে ইযা আতানি আতেন, একজন লোক আসলো, ইয়াসু মিনাত তামে, ওই বাইতুল মালগুলি, ওই আটাগুলি মুঠি মুঠি করে নিয়ে তার ব্যাগ ভর্তি করতেছিল। ফাকাস্তু, আমি তাকে ধরে ফেললাম আর বললাম, লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাব। তখন ওই লোকটা, ওই চোর তখন কাকুতি মিনতি করলো, ও ভাই আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আর আমি কোনোদিন আসবো না। ও ভাই আবু হুরায়রা, আমি যে গরিব মানুষ, অভাবের তাড়নায় আমি এসেছি, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও। হযরত আবু হুরায়রা বলেন, ফাখাল্লাইতু সাবিলাহু, আমি তাকে ছেড়ে দিলাম। ফজরের নামাজ পড়তে মসজিদে নববীতে গেলাম। ফজরের নামাজের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, ও আবু হুরায়রা, মা বালা আসিরুকা, তোমার বন্দির খবর কি? গত রাতের বন্দির খবর কি আবু হুরায়রা? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদের মধ্যে বাইতুল মাল পাহারা দিচ্ছিলাম, এমন সময়ে একজন চোর আসলো, আটাগুলি মুঠি মুঠি করে নিয়ে তার ব্যাগ ভর্তি করেছিল। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, তোমাকে আমি রাসূলের দরবারে নিয়ে যাব। তখন সে কান্নাকারি শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার যে মা বেশি, আমার যে দোয়া বেশি, তাই আমি চোরটাকে ছেড়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু ক্বাদ কাযাবা, ও আবু হুরায়রা, সে মিথ্যা বলেছে, সায়াউদু, সে আবার আসবে। হযরতে আবু হুরায়রা বলে, আমি পরের দিন রাত্রে বাইতুল মাল পাহারা দিচ্ছি, এমন সময় ওই চোর আসলো। চোর এসে হাত দিয়ে মুঠি মুঠি করে আটাগুলি নিয়ে তার ব্যাগ ভর্তি করছিল। ফাকাস্তু, আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আমি তোমাকে লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাব। চোর তখন বলল, ও আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, ও আবু হুরায়রা, আর আমি কোনোদিন আসবো না। আবু হুরায়রা, আমি গরিব মানুষ, অভাবের তাড়নায় আমি চুরি করতে এসেছি, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আর আমি কোনোদিন আসবো না। হযরত আবু হুরায়রা বলেন, ফাখাল্লাইতু সাবিলাহু, চোরকে দ্বিতীয় রাতেও আমি ছেড়ে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে আবু হুরায়রাকে ডাক দিয়ে বলছেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, মা ফালা আসিরুকা, তোমার বন্দির খবর কি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো সে এসেছিল, চুরি করতেছিল, আমি তাকে ধরলাম, ধরে বললাম আর তোমাকে ছেড়ে দেব না। চোর তখন আমাকে বলল, আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন আসবো না। আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, আবু হুরায়রা, ইন্নাহু সায়াউদু, সে অবশ্যই আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, চোর কিন্তু অবশ্যই আবার আসবে। হযরত আবু হুরায়রা বলেন, আমি পরের দিন রাতে আমি বাইতুল মাল পাহারা দিচ্ছিলাম, চোর তখন আসলো, আসার পরে আটাগুলি মুঠি মুঠি করে নিয়ে তার ব্যাগ ভর্তি করেছিল। আমি তাকে বললাম, আমি তাকে ধরলাম,
ধরার পরে বললাম লাল ফান্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে অবশ্যই রাসূলের দরবারে নিয়ে যাব আর তোমাকে ছেড়ে দেব না। তখন ওই চোর বলল, ও আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে যদি তুমি ছেড়ে দাও, আমাকে ছেড়ে দিলে ওয়াল্লিমুকা কালিমাতে, আমি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দেব, ওই দোয়াটা যদি তুমি রাত্রে বেলায় বিছানায় শুয়েতে পড়ো, দোয়াটা যদি রাত্রে বেলায় পাঠ করো, রাত্রি বেলায় পাঠ করলে শয়তান তোমার নিকটবর্তী হবে না। আমি তাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকা, গত রাতে এই তোমার বন্দির খবর কি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর তো আপনার কথা মতো এসেছিল। ইয়া নবী আল্লাহ, আমি চোরটাকে যখনই ধরলাম গো, ধরা মাত্রই সে কান্না শুরু করে দিল। আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা, আমাকে ছেড়ে দিলে আমি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দেব, কোরআনের এমন একটা আয়াত শিক্ষা দেব, ওই আয়াত তেলাওয়াত করে ঘুমাইলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ইবাদতকারী হয়ে যাবে তোমার। ও আবু হুরায়রা, আমাকে যখন বারবার আবু হুরায়রা করে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, তাই আমি তাকে ছেড়ে দিলাম। কি দোয়া শিক্ষা দিলেন? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যদি পাঠ করি, কেউ ঘুমায়, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ইবাদতকারী হিসাবে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা আয়াতুল কুরসি দুবুরাতুল সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুতা, কেউ যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তার মাঝে আর জান্নাতের মাঝে মৃত্যু ছাড়া কোনো ব্যবধান নেই। এজন্য প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা রাযিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান, কেউ যদি নামাজের পরে এই দোয়াটা পাঠ করে, এই দোয়াটা পাঠ করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটা রাত্রি বেলায় পাঠ করবে, ফামাতা ক্বাবলা ইউসবিহা, সকাল হওয়ার আগেই যদি মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে হবে জান্নাতবাসী। যে ব্যক্তি সকালে এই দোয়াটা পাঠ করবে, সন্ধ্যা হওয়ার আগেই যদি মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে হবে জান্নাতবাসী। সম্মানিত উপস্থিতি, মসজিদ সর্বোত্তম জায়গা আর বাজার নিকৃষ্ট জায়গা। যারা ফাসিক, যারা মুনাফিক, তারা সব সময় বাজারে আড্ডা পেটে। বাজারে প্রবেশকালে একটা দোয়া আছে, কেউ যদি ওই দোয়াটা পাঠ করে, তার আমলনামায় এত নেকি লেখা হবে যা হিসাব করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাখালা সুকা, যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো, বাজারে প্রবেশকালে এই দোয়াটা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা ওয়া মাহা আনহু আলফা আলফি সাইয়্যা ওয়া ফাআলাহু আলফা আলফি দারাজা ওয়া বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাজারে প্রবেশকালে এই দোয়াটা পাঠ করবে, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 লক্ষ নেকি লিখবেন। ওয়া মাহা আনহু আলফা আলফি সাইয়্যা, তার 10 লক্ষ গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। ওয়া রাফা'a লাহু আলফা আলফি দারাজা, 10 লক্ষ মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করা হবে। সম্মানিত উপস্থিতি,
জান্নাতের মধ্যে যদি ঘর পাওয়া যায় তাহলে এই আমল ছেড়ে দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, যারা নামাজি, যারা দুনিয়াতে নামাজ পড়ে, কবরে গেলে নামাজের খেয়ালও কবরে থাকবে। মুনকার নাকির এসে যখন বসাইবে, ওই আমসাহু আইনাইহে, ওই নামাজি ব্যক্তি চোখ মুছতে থাকবে আর পশ্চিম দিকে চেয়ে দেখবে যে সূর্য অস্তমিত হতে যাচ্ছে, আমি এখনো আসরের নামাজ পড়ি নাই, ফেরেশতারা দাওনি, আমাকে ছেড়ে দাও। কি বান্দা, দুনিয়াতে নামাজ পড়েছো, নামাজের খেয়াল কবরও রয়েছে, তাকে বলা হবে নুম, তুমি ঘুমিয়ে যাও। কানামাতিল উরুস, দুলাহীন যেভাবে ঘুমিয়ে যায় ঠিক সেইভাবে তুমি কবরে ঘুমিয়ে যাও। এক ঘুমে কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কবরে ঘুমের মধ্যে থাকবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমরা যেন সবাই সালাত আদায় করি হতে পারি, বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরা আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের শিক্ষা দাও, সালাতের আদেশ করো। আমরা সালাতের আদেশ করি না, আমরা আমাদের সন্তানদেরকে আমরা টাচ মোবাইল তুলে দিছি, টাচ মোবাইলে সারাদিন নাটক দেখে, সারাদিন গান শোনে, হেডফোন কানে লেগে সারাদিন গান শোনে। সম্মানিত উপস্থিতি, এই মোবাইলের হেডফোনের কারণে একটা ছেলে ট্রেনে নিচে কেটে পড়ে মারা গেছে। সিরাজগঞ্জে একটা ছেলে হেডফোন কানে লাগাইছে, লাগে রেল লাইনের মাঝখান দিয়ে যাচ্ছে, গান শুনতেছে আর যাচ্ছে, পিছন দিক থেকে ট্রেন আসতেছিল, ট্রেনের নিচে কেটে ওখানে পড়ে মারা গেছে। সম্মানিত উপস্থিতি, এই ইয়ারফোন এটা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা দোয়া আছে, ওই দোয়াটা কেউ যদি পাঠ করে ব্রেন স্ট্রোক হবে না, ব্রেন স্ট্রোক হয়ে মারা যাবে না। মান ক্বালা হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, যে ব্যক্তি এই দোয়াটা সকালে 7 বার পাঠ করবে, সন্ধ্যাবেলায় 7 বার পাঠ করবে, কাফাহুল্লাহ।